ডিয়ার লিডার্স অ্যান্ড ফিউচার ডায়মন্ডস, আমি ফরিদ জামান আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমার কমিটমেন্ট অনুযায়ী আমি আপনাদের জন্য 3টি সিরিজ অফ লিডারশিপ ট্রেনিং আমি উপহার দিব। আশা করি এই লিডারশিপ ট্রেনিং এর মাধ্যমে আপনারা অ্যাজ এ লিডার আরো বেশি পারফেক্ট হতে পারবেন, আরো বেশি স্ট্রং হতে পারবেন, আরো বেশি নেতৃত্বে আপনাদের চৌকুশতা, আপনাদের দক্ষতা এবং আপনাদের অভিজ্ঞতা আপনারা সৃষ্টি করে টপ লেভেলে আপনারা পৌঁছে যেতে পারবেন। সো আজকে আমি যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি হলো লিডারশিপ পার্ট 1। লিডারশিপ পার্ট 1 লিডারশিপ ট্রেনিং এর মধ্যে আজকে ইম্পর্টেন্ট 10টা মেজর কোয়ালিটি নিয়ে আমি আলাপ করব। তাই আজকের এই ট্রেনিং এর টপিকস হচ্ছে লিডারশিপ ট্রেনিং পার্ট 1, 10 মেজর কোয়ালিটিস অফ এ গুড লিডার। আমি আমার একটু পরিচয় দিয়ে নিতে চাই। আমি ফরএভার লিভিং প্রোডাক্টস এর একজন এফবিও। সবচেয়ে বেশি এই পরিচয়টা দিতে আমি গর্ববোধ করি এবং খুবই ভালোবাসি যে আমি ফরএভার লিভিং প্রোডাক্টস এ জয়েন করতে পেরেছি। আমি আর্লি 2000-এ দুবাই বসে এই কোম্পানির সাথে সম্পৃক্ত হই। আমি কোম্পানির সাথে 2cc কম্বো প্যাক একবারই অর্ডার করে আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হই। তখন কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটর বলা হতো, আর রেক্সমন পরবর্তীতে এই ডিস্ট্রিবিউটরশিপটাকে চেঞ্জ করে আমাদেরকে আরো বেশি সম্মানিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের টাইটেল দিয়েছেন এফবিও, অর্থাৎ ফরএভার বিজনেস ওনার। আমরা আজকে যারাই এখানে আছি এই প্রোগ্রামে, এই জুম ট্রেনিং প্রোগ্রামে, প্রত্যেকেই আমরা ফিউচার লিডার, প্রত্যেকেই আমরা ফরএভারের বিজনেস পার্টনার। তো আমাদের মেন্টালিটি সেভাবে আমাদের ডেভেলপ করতে হবে এবং আজকের এই ট্রেনিং এর মাধ্যমে আশা করি আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমাদের ভার্সনটাকে একটু আপগ্রেড ভার্সনে আমরা নিয়ে যেতে পারবো। আমি বিশ্বাস করি মনে প্রাণে আমরা সবাই লিডার। আজকে যারা ওয়াচ করছি, এই ট্রেনিং এ আজকে যারা আমরা অ্যাটেন্ড করেছি, প্রত্যেকেই পাওয়ারফুল, প্রত্যেকেই ডেডিকেটেড, প্রত্যেকেই আমরা লয়াল, প্রত্যেকেই আমরা কমিটেড। তারপরেও আমরা আজকে এই ভার্সন থেকে, এই ট্রেনিং থেকে, আমাদের লেভেল থেকে যাতে আমাদের মেন্টালিটি, আমাদের ভিশন মিশন আমরা একটু আপগ্রেড করতে পারি। ফরএভার লিভিং এ আমরা যারা সফল হতে চাই, সবাই আমরা লিডার হতে চাই এবং সবাই আমরা অলরেডি লিডার, বাট লিডারশিপের কোনো শেষ নেই। লিডারশিপের একটা ইনফিনিটি, এটা অসীম যাত্রা। লিডার কেউ তৈরি করতে পারে না, নিজেকেই লিডার হতে হয়। সো আপনার যে গুণাবলীগুলো আছে অ্যাজ এ লিডার, আমি মনে করি আজকের এই 10টা গুণবলী, সেই গুণবলীর সাথে অ্যাড করে আপনার লিডারশিপ ভার্সনটাকে আপনি আপডেট করতে পারবেন। আমি খুবই ভালোবাসি ফরএভার লিভিং কে। আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক, যারা ট্রেনিং প্রোগ্রামের আয়োজক যারা আছেন, স্পেশালি সাইফুল ইসলাম রাতুল স্যার অ্যান্ড গ্রুপের। আমি তার এই যে অনবদ্য একটি সহযোগিতা আপনাদেরকে সাকসেসফুল করার জন্য, তিনি যে এই পদক্ষেপগুলো গ্রহণ করে ট্রেনিং এর আয়োজনগুলো করছেন এবং সুন্দর সুন্দর ট্রেনিং উপহার দেওয়ার জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করার জন্য, এই জন্য ব্যক্তিগতভাবে আমি সাইফুল ইসলাম রাতুল সাহেবকে আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং দোয়া রাখছি তার প্রতি। আমি রেক্সমনকে ধন্যবাদ জানাচ্ছি। রেক্সমন ফরএভার লিভিং প্রোডাক্টসকে পৃথিবীর বুকে নিয়ে না আসলে আজকে হয়তো আপনাদের সাথে এই পরিচয় আমার হতো না। রেক্সমন সারা পৃথিবীর মানুষের জন্য একটি কথা বলেছে যে আমি একটি কোম্পানির প্ল্যাটফর্ম দিয়ে গেলাম, এখান থেকে কে টপ কত বড় অ্যামাউন্টের চেক পাবে সেটা আমি বলতে পারবো না। তার মানে ফরএভার লিভিং কে বলা হয় এমন একটা প্ল্যাটফর্ম যেখানে লিমিটলেস লিমিট, অর্থাৎ এর লিমিট কেউ আমরা জানি না, ইনফিনিটি, অসীম এখানে সম্ভাবনা রয়েছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি শুরু করছি আজকের লিডারশিপ ট্রেনিং এর পার্ট 1। আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং আমার আন্তরিক সালাম জানিয়ে শুরু করছি। আশা করি প্রত্যেকটা পয়েন্ট আপনারা খুবই মেরুদণ্ড সোজা করে বসে আপনারা এনজয় করবেন এবং নোট করবেন। তারপরে যদি কারো কোনো আলাপ আলোচনা থাকে, এন্ড অফ দ্য মিটিং আমি আপনাদের জন্য আজকে একটা সারপ্রাইজ বোনাস একটা ট্রেনিং রেখেছি, সাপ্লিমেন্টারি ট্রেনিং রেখেছি লিডারশিপের পাশাপাশি। সেটা হচ্ছে যে আমরা যখন ইনভাইট করতে যাব প্রসপেক্টদেরকে, কিভাবে ইনভাইট করব, তার স্ট্যান্ডার্ডটা কি হবে এটা, প্লাস আমরা আর একটা জিনিস জানি যে প্রসপেক্টের টাইপ আছে, 3 ধরনের টাইপ নিয়ে আজকে আমি একটু আপনাদেরকে এই লিডারশিপ ট্রেনিং এর পরে সেশনে শেয়ার করব, যাতে আমরা প্রসপেক্টদেরকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারি, চিনতে পারি। ওকে, সো লিডারশিপ
ট্রেনিং এর পার্ট 1 এর আজকের যে বিষয়টি সেটি হচ্ছে নাম্বার 1, হ্যাবিট অফ ওয়ার্কিং ভেরি ক্লোজলি টুগেদার। মাই ডিয়ার লিডার্স, আমরা যারা ফরএভার লিভিং এর এফবিও আছি, আমাদের একটা অভ্যাস তৈরি করতে হবে। লিডার আমরা সবাই আরো স্ট্রং লিডার হওয়ার জন্য, রিপুটেড লিডার হওয়ার জন্য সকলের সাথে খুব ক্লোজলি থেকে, এই যে আমরা এখন একটা ক্লোজ রিলেশনশিপের মধ্যে আসছি জুমের মাধ্যমে, এখন যেহেতু কোভিড-19 চলছে সেই জন্য আমরা ইন্টারনেটের মাধ্যমে কাছাকাছি হয়েছি। এর আগে আমরা সবাই একত্রিত হয়ে ট্রেনিং করতাম ট্রেনিং রুমে। এইভাবে একটা অভ্যাস তৈরি করতে হবে একজন কোয়ালিটি লিডার হওয়ার জন্য, যাতে আমরা সবার সাথে ক্লোজলি থেকে একত্রে কাজ করতে পারি। লিডারশিপের এই একত্রীকরণ, এই একত্রে কাজ করার একটা মানসিকতা নাম্বার 1 হ্যাবিট হওয়া দরকার। কারণ আমরা কে কোথায় কে জয়েন করছে আমরা জানি না। কেউ হয়তো বাহরাইন, কেউ হয়তো মালয়েশিয়া, কেউ হয়তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে, কিন্তু আমরা সবাইকে এই ইন্টারনেটের মাধ্যমে আমরা একত্রে পাচ্ছি এবং রেগুলার আমরা তাদের সাথে একত্রিত হয়ে আমরা কাজগুলো করে যাব। সো হ্যাবিট অফ ওয়ার্কিং ক্লোজলি টুগেদার। একজন সত্যিকারের লিডার সবসময় সবাইকে খুব কাছাকাছি রেখেই কাজ করাটাকে পছন্দ করে এবং অভ্যাসে পরিণত করে। সো 10টি কোয়ালিটির মধ্যে আজকে আমাদের যেটা নাম্বার 1 কোয়ালিটি, সেটি হলো আমরা যাতে ভালো করে সবাইকে কাছে রেখে ক্লোজলি রেখে আমরা কাজ করতে পারি, আইডিয়া শেয়ার করতে পারি, এক্সচেঞ্জ অফ ভিউজ করতে পারি, কুশল বিনিময় করতে পারি, কার কি টার্গেট আছে, কার কি গোল আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, অলওয়েজ আমরা পজিটিভ অ্যাকশনে থাকতে পারি। সেই ধরনের একটি হ্যাবিট আমাদেরকে তৈরি করতে হবে। নাম্বার টু, অ্যাবিলিটি টু মেক ক্লোজ অ্যাসোসিয়েশন। আমাদেরকে একটা সামর্থ্য তৈরি করতে হবে যাতে সবাই আমাদের কাছে আসতে পছন্দ করে, আমরা একটা ক্লোজ অ্যাসোসিয়েশন তৈরি করতে পারি, একটা সংঘ, একটা সংগঠন, স্যার অ্যান্ড গ্রুপ, একটা সংগঠন, একটা সংঘ। এই যে স্যার অ্যান্ড গ্রুপের টোটাল আপনারা যারা আছেন প্রত্যেকে এক একজন সম্মানিত মেম্বার, আপনাদেরকে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে, ক্লোজ অ্যাসোসিয়েশনের বলয়ে এসে কাজ করতে হবে, তার একটা সামর্থ্য তৈরি করতে হবে। আমরা কাউকে যেন আলাদাভাবে চিন্তা না করি, আমরা যেন সবাই একটি পরিবারের সদস্য হিসেবে সবাইকে ফিল করতে পারি। আমরা ফরএভার ফ্যামিলি, আমরা একটা ফ্যামিলি, ফরএভার ফ্যামিলি। আমরা এই ফরএভার ফ্যামিলির সবাইকে যেন সেভাবেই আমরা ট্রিট করতে পারি। স্পেশালি স্যার অ্যান্ড গ্রুপের আপনারা যারা মেম্বার আছেন, প্রত্যেকে একটা অ্যাসোসিয়েশন এমন ভাবে তৈরি করবেন যে প্রত্যেকের ভেতরে যেন একটা ক্লোজনেস তৈরি হয়, একটা আন্তরিকতা তৈরি হয়, পরস্পরকে আমরা চিনতে পারি, পরস্পরের নাম মনে রাখতে পারি, পরস্পরকে সাহায্য করতে পারি, কিভাবে আপলিফট করা যায় সেই ধরনের একটা মানসিকতা রাখতে পারি। সো এবিলিটি টু মেক ক্লোজ অ্যাসোসিয়েশন, আমাদেরকে ক্লোজ অ্যাসোসিয়েশন করা একটা সংঘ, একটা সমিতির মতো সবসময় পাশাপাশি থাকার, কাছাকাছি থাকার সামর্থ্য তৈরি করতে হবে। নাও নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট, টু ডেভেলপ এ ভেরি স্ট্রং রিলেশনশিপ। আমাদেরকে খুব শক্তিশালী একটা সম্পর্ক উন্নয়নের একটা মানসিকতা তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে। কিসের উপরে ভিত্তি করে? বেসড অন মিউচুয়াল রেসপেক্ট। একে অপরকে শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ রেখে, অর্থাৎ আমি আপনাকে শ্রদ্ধা করব, আপনি আমাকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। এই বেসমেন্টের উপরে ভিত্তি করে আমাদের একটা শক্তিশালী সম্পর্ক তৈরি করতে হবে। দেন ট্রাস্ট, একে অপরের প্রতি বিশ্বাস সৃষ্টি করতে হবে। আমি যেন আপনাকে বিশ্বাস করি এবং আপনি যেন আমাকে বিশ্বাস করেন। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এবং আমি যেন আপনাকে বুঝতে পারি, আপনি যেন আমাকে বুঝতে পারেন। এই যে একটা বিষয়, এই ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপেক্ট পরস্পরের থাকতে হবে, আপনারও থাকতে হবে, আমারও থাকতে হবে। এই ট্রাস্ট, রেসপেক্ট এবং আন্ডারস্ট্যান্ডিং এর উপরে ভিত্তি করে আমাদের যার যতটুকু শক্তি আছে সেই শক্তিটুকুকে কাজে লাগিয়ে আমাদের একটা স্ট্রং সম্পর্ক তৈরি করতে হবে, যে সম্পর্কের ভিতরে বিন্দু মাত্র কেউ যেন ফিল না করে যে আমাকে উনি ভালোবাসছেন কম, ওনাকে ভালোবাসছেন বেশি। আমরা পরস্পরকে সম্মানের সাথে আবদ্ধ করব, বিশ্বাসের সাথে আবদ্ধ করব, বোঝাপড়ার ভিত্তিতে যার যতটুকু শক্তি আছে সেই শক্তি আমাদের কাজে লাগিয়ে আমরা সম্পর্কটাকে সৃষ্টি করব। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি হচ্ছে একটা রিলেশনশিপ মার্কেটিং। এই রিলেশনশিপ মার্কেটিং যে যত বেশি স্ট্রং করবে তার তত প্রোগ্রেস বেশি হবে এবং তার তত বেশি টিম সাকসেস, তার তত বেশি প্রমোশনস, তার তত বেশি
ইনকাম চেকস, ইনসেন্টিভস বেশি হতে থাকবে। সো মাই ডিয়ার লিডার্স, আপনারা অবশ্যই এমন একটি স্ট্রং রিলেশনশিপ তৈরি করবেন যেটা ভিত্তি থাকবে পরস্পরের প্রতি সহযোগিতা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, পরস্পরের প্রতি বিশ্বাসবোধ, পরস্পরের প্রতি একটি বোঝাপড়া মানসিকতা, এবং যার যতটুকু শক্তি আছে সেটাকে একত্রিত করে একটা ট্রিমেন্ডাস শক্তিতে পরিণত করতে হবে। হয়তোবা সে ফর এক্সাম্পল আপনি ভালো একজন অর্গানাইজার, আর একজন ভালো হয়তো একজন ট্রেনার। এই অর্গানাইজার এবং ট্রেনারের দুইটা শক্তি একত্রিত করে এই শক্তিটাকে আরো শক্তিশালী করে সেটাকে কাজে লাগাতে হবে। সো কারো শক্তি একটা সেক্টরে বেশি, কারো শক্তি একটা সেক্টরে কম, এটা হতেই পারে। কেউ অলরাউন্ডার আমরা হয়তো নাও হতে পারি, কিন্তু আপনার শক্তি আমি যদি কাজে লাগাই তাহলে আমার শক্তি আরো শক্তিশালী হবে। আমার শক্তি আপনি যদি কাজে লাগান তাহলে আপনার শক্তি আরো বেশি শক্তিশালী হবে। সো আমরা এইভাবে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, বিশ্বাসের সাথে এবং পরস্পরের প্রতি বোঝাপড়ার সাথে যার যা শক্তি আছে সেটাকে একত্রিত করে একটা শক্তিশালী সম্পর্ক তৈরি করব। দেন নাম্বার 4, উইল হ্যাভ টু বিল্ড সাকসেসফুলি লার্জ নেটওয়ার্কস অফ থাউজেন্ডস অফ পিপল। লিডার হতে গেলে আমাদেরকে অবশ্যই বড় বড় বিশালতা টিমের মানসিকতা রাখতে হবে, যে আমার টিম হবে সবচেয়ে বড়। আমাদের সাইফুল ইসলাম রাতুল সবসময় বলে থাকে যে আমি বিগ টিম করছি এবং আরো বড় টিম করব, আপনাদেরকেও চাই বড় টিম করিয়ে দিতে, সেটাই আমার কাজ। আমি কথাটা শুনে খুবই আনন্দিত হই। দিস ইজ কল লিডারশিপ। এবং আপনাদের অনেক লিডার যারা এখানে আছেন, শুনছেন আমার কথা, তাদের ভিতরে অনেক গুণাবলী আমি দেখে নিজে অত্যন্ত আনন্দিত হই যে আপনারা প্রত্যেকেই টিমকে ভালোবাসেন এবং প্রত্যেকেই চান বড় ধরনের একটি নেটওয়ার্ক তৈরি করতে, যেখানে থাউজেন্ডস অফ পিপল তৈরি হবে ডুপ্লিকেশনের মাধ্যমে। সো আমাদেরকে সফলতার সাথে সেই ধরনের একটি বড় নেটওয়ার্ক তৈরি করতে হবে, যে নেটওয়ার্কে হাজার হাজার মানুষ এক সময় টিমে চলে আসবে এবং টিম হবে স্ট্রং, টিমের পারফরমেন্স হবে স্ট্রং, বিগ পারফরমেন্স হবে, বিগ ইনসেন্টিভস হবে, বিগ প্রমোশন হবে। সো আমাদেরকে সেই ধরনের মানসিকতা রাখতে হবে যে হাজার হাজার মানুষের নেতৃত্ব দেওয়ার মতো একজন লিডার আমি হতে চাই এবং সফল একজন লিডার আমি হতে চাই। সেই ধরনের আমি একটি নেটওয়ার্ক তৈরি করতে চাই হাজার হাজার মানুষকে সাথে নিয়ে। দেন নাম্বার 5, টু হ্যাভ সেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট। এই বিজনেসটাকে মনে করতে হবে আমার ইন্ডিভিজুয়াল বিজনেস, আমি ওনারশিপ বিজনেস করছি। যদিও এটা একটা টিম বিজনেস, টিম মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, বাট আমাদের সেন্সটা থাকতে হবে আমার বিজনেস, আমার কোম্পানি, আমার এই ব্যবসাটা, এই কোম্পানিকে বড় করার দায়িত্ব আমার। হ্যাঁ, লিডার সহযোগিতা করবে, আপলাইন সহযোগিতা করবে, ম্যানেজমেন্ট সহযোগিতা করবে, ঠিক আছে, বাট আপনি সবসময় নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ভাববেন যে আমার বিজনেসের মালিক আমি নিজে, আমি ইন্ডিপেন্ডেন্ট একজন অ্যাসোসিয়েট। আমার বিজনেসকে হাল ধরতে হবে এমন ভাবে যে আমার বিজনেসের হাল যেন আমার হাত থেকে কোনোদিন ছুটে না যায়, কোনো কারণে যেন ছুটে না যায়। কারণ অনেকই হতে পারে, কারণ অনেকই আসতে পারে, যে কারণগুলো পজিটিভ নেগেটিভের মিশ্রণ থাকতে পারে, বাট আপনি বিজনেসের মালিক। এই সেন্সটা আপনাকে সবসময় রাখতে হবে যে আপনি ইন্ডিপেন্ডেন্ট একজন বিজনেস ওনার, আপনি ইন্ডিপেন্ডেন্ট একজন অ্যাসোসিয়েট। সো সেই ধরনের মেন্টালিটি রেখে কখনোই চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ না নিয়ে ওভারকামের কথা চিন্তা করে আপনাকে কাজ করে যেতে হবে। নাম্বার 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, to recognize as pioneer and prime movers of network marketing industry. আপনি সাপোজ আজকে ম্যানেজার আছেন, আপনাকে যে এলাকায় আপনি কাজ করছেন সেই এলাকায় সিনিয়র ম্যানেজার আগে হতে হবে। আপনি আজকে সিনিয়র ম্যানেজার আছেন, যে এলাকায় আপনি কাজ করছেন ওই এলাকায় সোয়ারিং ম্যানেজার আপনাকে আগে হতে হবে। সোয়ারিং ম্যানেজার আপনি আছেন ওই এলাকায় সাফায়ার ম্যানেজার আগে হতে হবে, ডায়মন্ড সাফায়ার, ডায়মন্ড, যে আমি বাংলাদেশের প্রথম ডায়মন্ড হব। তার মানে হচ্ছে আপনাকে সেইভাবে রিকগনাইজড হতে হবে যে আই এম দ্য পায়োনিয়ার অ্যান্ড প্রাইম মুভার্স অফ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। আমি বাংলাদেশের প্রথম ডায়মন্ড ম্যানেজার, আমি পায়োনিয়ার, আমি প্রাইম মুভার্স, আমি সবচেয়ে বেশি ভালো কাজ করে আজকে আমি সর্বোচ্চ শিখরে আছি। হ্যাঁ, ডায়মন্ডের পরে ডায়মন্ড আসতে থাকবে। সে ফর এক্সাম্পল স্যার এন্ড অ্যাসোসিয়েটস যারা এখানে আছেন সবাই একসময় ডায়মন্ড হবেন, আই বিলিভ দ্যাট, অ্যান্ড ইউ শুড বিলিভ টু। আপনাকেও বিশ্বাস করা উচিত যে ডায়মন্ড ইজ নট এ বিগ থিং, ইটস এ ম্যাটার অফ কেমিস্ট্রি অফ ওয়ার্কিং টুগেদার। আপনি যদি সবাইকে সম্মিলিতভাবে একত্রে কাজ করে ডাউনলাইন ডিপার্টমেন্টকে আপনি বেশি বেশি করে সফল করতে পারেন, অটোমেটিক্যালি আপনি ডায়মন্ডে পৌঁছে যাবেন। তো আগে আপনি ডায়মন্ড হবেন, আগে আপনি ডাবল ডায়মন্ড হবেন, আগে ট্রিপল ডায়মন্ড হবেন, এই যে আগে হওয়ার মানসিকতা এইটা আপনাকে রাখতে হবে।
and it means to recognize as pioneer. আপনি প্রথম, আপনার এলাকাতে আপনি আপনার প্রথম ডায়মন্ড, আপনার এলাকাতে আপনি প্রথম ডাবল ডায়মন্ড, প্রথম ট্রিপল ডায়মন্ড, এইভাবে পায়োনিয়ার হতে হবে, প্রথম ব্যক্তি হতে হবে। অ্যান্ড প্রাইম মুভার্স, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, যেটা অনুকরণীয় অনুসরণীয় হয় প্রত্যেকের দ্বারা এই নেটওয়ার্ক মার্কেটিং, ফরএভার লিভিং এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। সো টু রিকগনাইজ অ্যাজ পায়োনিয়ার্স অ্যান্ড প্রাইম মুভার্স অফ দ্য নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, নিজেকে যেন নিজে এইভাবে দাবি করতে পারেন যে আমি হয়েছি প্রথম ডায়মন্ড ম্যানেজার বাংলাদেশে। আজকে যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছেন, আপনি আপনার যে এলাকাতে কাজ করছেন ওই এলাকায় আপনি প্রথম সুপারভাইজার হন, ওই এলাকাতে আপনি প্রথম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হন, প্রথম ম্যানেজার হন। তার মানে আপনি যে এলাকাতে আছেন ওই এলাকাটা কি ধরে নেন একটা রিজিয়ন, ওই রিজিয়নে আপনি আগেই সবার আগে আপনার রিকগনিশনটা নিয়ে নেবেন, প্রমোশনটা নিয়ে নেবেন। ইট মিনস দ্য পায়োনিয়ারশিপ। নাম্বার 7, টু গেট ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট অফ পিপল। একজন কোয়ালিটি লিডার হতে গেলে অবশ্যই এমন এমন কাজ করতে হবে আমাদেরকে, এমন ভাবে কাস্টমারকে সাপোর্ট দিতে হবে, টিম ডাউনলাইনদেরকে সাপোর্ট দিতে হবে, ম্যানেজমেন্টের সাথে মিশতে হবে, মানুষের সাথে মিশতে হবে, যাতে আমার কর্ম, আমার অ্যাক্টিভিটিস, আমার মেন্টালিটি অন্যের দ্বারা ট্রাস্ট অর্জন করতে সক্ষম হয়, সম্মান অর্জন করতে সক্ষম হয়। বিশ্বাস এবং সম্মান নিয়েই কিন্তু সবকিছু, সম্পর্ক বলুন, ব্যবসা বলুন, আর অন্য যে কোনো কিছুই বলুন না কেন, একটা মানুষ সবসময় রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট যদি মানুষের কাছ থেকে পায়, তাহলে সেটা অবশ্যই ফলপ্রসূ হবে। তো আমাদেরকে এমন ভাবে কাজ করতে হবে, এমন মেন্টালিটি রাখতে হবে, এমন প্ল্যান অফ অ্যাকশনে থাকতে হবে, যাতে আমরা সবসময় মানুষের কাছ থেকে ট্রাস্ট পাই এবং মানুষের রেসপেক্টটাও আমরা অর্জন করতে পারি। সো কোয়ালিটি লিডার হতে গেলে এই ট্রাস্ট এবং রেসপেক্ট সামনেও পেতে হবে, পিছনেও পেতে হবে, এমন অ্যাক্টিভিটি এবং এমন প্ল্যান অফ অ্যাকশন একজন লিডারের থাকতে হবে। নাম্বার 8, টু ক্রিয়েট কর্নারস্টোন অফ দ্য ট্রিমেন্ডাস সাকসেস। আপনি নেটওয়ার্ক মার্কেটিং ফরএভার লিভিং এ আছেন। ফরএভার লিভিং একটা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ফরএভার লিভিং প্রোডাক্টসে আপনি এমন ভাবে কাজ করবেন যে কাজটা একটা মাইল ফলক হয়ে সবার কাছে ইতিহাস হয়ে থাকে, যে ইয়েস মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড এমন ভাবে কাজ করেছে এই দেশের জন্য, সেটা হচ্ছে একটা এক্সাম্পল। সো লিডার শুড বি লিড বাই এক্সাম্পল। আপনি এমন ভাবে কাজ করবেন যেটা ট্রিমেন্ডাস সাকসেসের একটা মাইল ফলক তৈরি করতে পারেন, সেইভাবে মেন্টালিটি রাখতে হবে, তবেই কেবল আপনার স্পিডটা থাকবে সুপার স্পিড। আর আপনি একজন কোয়ালিটি লিডার হতে গেলে অবশ্যই আপনার এই ট্রিমেন্ডাস সাকসেসের মেন্টালিটি রাখতে হবে, যে আমি অবশ্যই ফরএভার লিভিং এ আমার কোয়ালিটির মাধ্যমে, আমার অ্যাকশন, আমার থটস, আমার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, আমার টিম সাপোর্টের মাধ্যমে আমি সফলতার একটা বিশালতা সৃষ্টি করব, যেটা প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয় এবং একটা মাইল ফলক হয়ে থাকবে। আজকে হয়তো আমি পৃথিবীতে আছি, কালকে হয়তো আমি পৃথিবীতে নাও থাকতে পারি, কিন্তু সেইভাবে যেন একটা মাইল ফলক হয়ে থাকে যে ইয়েস মিস্টার এক্স, মিস্টার ওয়াই এমন ভাবে কাজ শিখিয়ে গেছেন, কাজ করে গেছেন বা অর্জন করে গেছেন, সফলতা দেখিয়ে গেছেন, যেখান থেকে প্রত্যেকটা মানুষের শিক্ষণীয় আছে। স্যার অ্যান্ড গ্রুপ হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যেখানে আপনাদের প্রত্যেকেরই এই মাইল ফলক সৃষ্টি করার একটি সুযোগ রয়েছে সফলতার বিশালতার মাধ্যমে। আমি আশা করি আপনারা প্রত্যেকেই সেই মাইল ফলক সৃষ্টি করার জন্য, সেই কর্নারস্টোন সৃষ্টি করার জন্য সফলতার সেই শীর্ষে আপনারা চলে যাবেন আপনাদের সেই মানসিকতা দিয়ে। Number 9, it is very, very important. Please see very carefully. To work for established and growth. একজন লিডারকে সবসময় এস্টাবলিশমেন্টের জন্য কাজ করতে হবে, উন্নয়নের জন্য কাজ করতে হবে, অ্যান্ড গ্রোথ। গত মাসে আপনি 5 সিসি করেছেন, এ মাসে আপনাকে 6 সিসি অ্যাটলিস্ট করতে হবে, দ্যাট ইজ কল গ্রোথ। গত মাসে আপনি 6 সিসি করেছেন, এই জুন মাস 2020-এ আপনাকে 7 সিসি করতে হবে, 8 সিসি করতে হবে, 10 সিসি করতে হবে। দিস ইজ কল এস্টাবলিশমেন্ট অ্যান্ড গ্রোথ। এমন ভাবে আপনি কাজ করবেন যে কাজের ভিতরে সবসময় একটা এস্টাবলিশমেন্ট থাকে, সবসময় একটা গ্রোথ থাকে, যে আমি প্রত্যেক মাসকে পরের মাসে বিট করব, আমি প্রত্যেক কোয়ার্টারকে পরের কোয়ার্টারে বিট করব, আমি প্রত্যেক বছরকে পরের বছর বিট করব। সো এইভাবে আপনাকে কাজের একটা মাইল ফলক তৈরি করতে হবে, যাতে প্রত্যেকটা জায়গাতেই আপনার এস্টাবলিশমেন্ট একটা ছোঁয়া থাকে এবং গ্রোথের একটা চিহ্ন থাকে। Have the trust and loyalty of people he works with and is passionate about offering the best support system and training to help other people to achieve their true potential.
এবং সেই ধরনের বিশ্বাস এবং একটা মানবিক গুণাবলী সৃষ্টি করতে হবে মানুষের কাছ থেকে। আপনি যাদের সাথে কাজ করছেন, যে আপনার ধৈর্য যেন তাদের কাছে অনুকরণীয় হয়। আপনি অত্যন্ত ধৈর্যশীল হয়ে কাজ করবেন এবং এমন ভাবে সাপোর্ট সিস্টেম এবং ট্রেনিং প্রোভাইড করবেন যাতে তারা বুঝতে পারে যে হ্যাঁ, আমি আমার এখানে সত্যিকার যে আশা ভরসা, সত্যিকার স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারবো। সেই ধরনের সাপোর্ট সিস্টেম, সেই ধরনের ট্রেনিং সবসময় আপনার প্রোভাইড করতে হবে অ্যাজ এ লিডার। আমি আবার রিপিট করছি, টু ওয়ার্ক ফর এস্টাবলিশমেন্ট অ্যান্ড গ্রোথ। কাজ করতে হবে উন্নয়নের জন্য এবং উন্নতির জন্য। হ্যাভ দ্য ট্রাস্ট অ্যান্ড লয়্যালটি অফ দ্য পিপল হি ওয়ার্কস উইথ। যে সমস্ত মানুষের সাথে আপনি কাজ করছেন তাদের ট্রাস্ট এবং তাদের যে বিনয়তা আপনাকে অর্জন করতে হবে এবং আপনাকে অত্যন্ত ধৈর্যশীলতার সাথে তাদেরকে অফার করতে হবে বেস্ট সাপোর্ট সিস্টেম অ্যান্ড ট্রেনিং সিস্টেম, যাতে তারা বুঝতে পারে ইয়েস, আমি এখানে অবশ্যই সফল হতে পারবো, কারণ আমি এখান থেকে বেস্ট সাপোর্ট পাচ্ছি, বেস্ট ট্রেনিং পাচ্ছি। আমি আমার সত্যিকার পটেনশিয়াল যে শক্তিটা আছে, যে সত্যিকার আমার ভিতরে যে শক্তিটা আছে, সেটা আমি এখানে বিকশিত করতে পারবো। তো একজন লিডারকে সেভাবেই কাজ করতে হবে। নাও, নাম্বার 10, to be an inspiring public speaker and trainer and to have charismatic leadership. আপনাকে একজন উদ্যোক্তা হতে হবে, এমন ভাবে উদ্যোক্তা হবেন ইন্সপায়ার্ড হয় যেন মানুষ। আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, সেই কথা শুনেই যেন মানুষ অনুপ্রাণিত হয়। আপনি যখন ট্রেনিং দিবেন অ্যাজ এ লিডার, আপনার ট্রেনিং শুনেই যেন মানুষ অনুপ্রাণিত হয় যে ইয়েস, আজকে যা শুনলাম সেটা রিয়েলি আমার জীবনকে পরিবর্তন করার বাণী শুনলাম। এইভাবে ইন্সপায়ারিং পাবলিক স্পিকার হতে হবে একজন লিডারকে এবং একজন ট্রেনার হতে হবে একজন লিডারকে। টু হ্যাভ ক্যারিসমেটিক লিডারশিপ, এবং আপনাকে জাদুকরী নেতৃত্ব দানকারী একজন ব্যক্তিত্ব হতে হবে। জাদুকরী নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব, ওয়ার্ল্ডের টপ টপ লিডার্স, কান্ট্রি লিডার যারা আছে, এক একটা দেশের যারা প্রধানমন্ত্রী আছেন, প্রেসিডেন্ট আছেন, আপনারা সেই বায়োগ্রাফি গুলো সুযোগ পেলে স্টাডি করবেন। অনেকেরই দেখবেন ক্যারিসমেটিক লিডারশিপ, অর্থাৎ কথাই মানুষ মুগ্ধ হয়ে যায়। তার কথা শোনার জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই কথা শোনার জন্য, সে বক্তৃতা শোনার জন্য মানুষ হাজির হয়। এমন এমন লিডার আপনারা অনেকেই জানেন। তো আমাদেরকেও এখানে সেই ধরনের ইন্সপায়ারিং পাবলিক স্পিকার অ্যান্ড ট্রেনার হতে হবে একজন কোয়ালিটি লিডার হতে গেলে, এবং আমাদেরকে জাদুকরী নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব হতে হবে, যাতে আমার কথায়, আপনার কথায় প্রত্যেকেই টিম মেম্বার অনুপ্রাণিত হয় এবং তারা শুনেই যেন মনে করে যে ইয়েস, ইট ইজ এ ব্লেসিংস টু মি, এটা আমার জন্য একটা আশীর্বাদ। সো আমি আবার রিপিট করছি, নাম্বার 10, টু বি অ্যান ইন্সপায়ারিং পাবলিক স্পিকার অ্যান্ড ট্রেনার অ্যান্ড টু হ্যাভ ক্যারিসমেটিক লিডারশিপ। আমাদেরকে অবশ্যই একজন লিডারের গুণাবলীর সাথে এটা যোগ করতে হবে যে আমার কথায় যেন মানুষ অনুপ্রাণিত হয়, ইন্সপায়ার্ড হয়, এবং আমার ট্রেনিং এর জন্য আমার টিমমেটরা অনুপ্রাণিত হয়, মুগ্ধ হয় এবং ফলো করা শুরু করে, প্র্যাকটিস করা শুরু করে। এবং এমন ভাবে জাদুকরী নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব আমাকে হতে হবে যে আমার ভেতরের গুণাবলী যেন তারা অনুসরণ করার জন্য মানসিকভাবে রুখে নেয়। সেই ধরনের একজন ক্যারিসমেটিক লিডার হতে হবে। সো আজকে এই যে 10টা পয়েন্ট লিডারশিপ পার্ট অন এর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বি এ কোয়ালিটি লিডার, কোয়ালিটিস অফ এ গুড লিডার। একজন গুড লিডার আমরা হতে চাই এবং অলরেডি আমরা গুড লিডার আছি, তারপরও আরো কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এভরি ডে, এভরি মোমেন্ট, এভরি মান্থ, এভরি ইয়ার আমাদেরকে ইমপ্রুভমেন্টে থাকতে হবে। সো এই গুণাবলীগুলো আমাদের সবাই জানতে হবে এবং অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং টিমমেটদেরকে শেখাতে হবে, যাতে আমরা প্রত্যেকেই আরো বেশি কোয়ালিটিফুল লিডার হতে পারি, আরো বেশি ক্যারিসমেটিক লিডার হতে পারি, ইন্সপায়ারিং পাবলিক স্পিকার এবং ট্রেনার হতে পারি। সো ডিয়ার অডিয়েন্স অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার এফবিওস, এই ছিল আজকে আমাদের পার্ট অন লিডারশিপের, পার্ট অন ট্রেনিং, কোয়ালিটিস অফ এ গুড লিডার। 10টা গুরুত্বপূর্ণ পয়েন্টস যেটা আমাদের জীবনকে বদলাতে পারে। আগামী দিন থাকবে আমাদের পার্ট 2, ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ভেরি ইন্সপায়ারিং স্পিচ থাকবে কালকে। পরশুদিন থাকবে আরো বেশি ফিনিশিং ডে, যেহেতু পরশুদিন আমাদের লিডারশিপের পার্ট 3 থাকবে। এখানে আপনারা আরো কিছু আপডেটেড ভার্সনের কিছু ইনফরমেশন পাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমি আপনাদের সাপ্লিমেন্টারি বা বোনাস ট্রেনিং আজকে যেটা দেব, যে টাইপস অফ প্রসপেক্টস আমরা একটু জানবো, যে কয় ধরনের প্রসপেক্টস সাধারণত আমাদের রয়েছে ফিল্ডে, এবং কিভাবে আমরা ইনভাইট করব, ইনভাইটের সময় আমার প্রস্তুতি কেমন হবে, এইটা থাকবে আজকে আমার বোনাস ট্রেনিং। আমি এখন হোস্টকে বলবো এই 10টি যে পয়েন্টস
কোয়ালিটিস অফ এ গুড লিডার আমি শেয়ার করলাম। এটার আপাততই আমি সমাপ্তি ঘোষণা করছি এবং পরবর্তী যে সাপ্লিমেন্টারি ট্রেনিং এর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। হোস্টকে বলবো এখন মাইকটা নেওয়ার জন্য।